আমরা যেটা চিন্তা করেছি, ইট শুড নট বি এ ডাস্টবিন। এটা একটা ডাস্টবিন হবে না, ইট শুড বি এ পার্টনার। আমার মনে হচ্ছে যে এই ডাস্টবিনের সাথে সেলফি তোলার জন্য মানুষ একসময় পাগল হবে, কারণ এটা দৃষ্টিনন্দন। সো এরকম এটার ভিতরে ইলেকট্রিক্যাল কানেকশন আছে, এটার ভিতরে যদি কারেন্ট নাও থাকে আমার এনজিথির সিস্টেম কাজ করবে তখনও, অর্থাৎ 24 আওয়ার্স কন্টিনিউ 30 ডেজ যদি কারেন্ট না থাকে তাও আমার এটা সাপোর্ট দিবে। দিস ইজ দ্য গ্রেট সলভ ফ্রম আস। সো এইটা আমরা শুরু করেছি একটা বেসিক প্রথম পর্ব, যে পর্বের পরবর্তী পর্ব নিয়ে আমরাও কাজ করছি এবং বাকি আপনাদের সবার উপরে দায়িত্ব এটা আরও অ্যাডভান্স করে নেওয়ার জন্য। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ মিলন ভাইকে। আমি এটা বলতে চাই, আমাদের এই ডাস্টবিনটা আসলে আমরা উপহার দিচ্ছি। আপনার মনে আছে 2021 সালে মাননীয় মেয়র মহোদয় আমাদেরকে আবর্জনা বিক্রির জন্য 1,96,000 টাকা দিয়েছিল। সেই তহবিল থেকেই আজকে আমরা এই একটি ডাস্টবিন তৈরি করেছি এবং তার পাশাপাশি যে 100টি ডাস্টবিন তৈরি করব, আমাদের বিডিক্লিনের প্রত্যেকের স্বেচ্ছায় যে টাকাটি রয়েছে ঐচ্ছিক তহবিল, সেই তহবিলের মাধ্যমেই আমরা এই ডাস্টবিনটি স্থাপন করতে যাচ্ছি। তো অনেক অনেক ধন্যবাদ। আমি মাননীয় মেয়র মহোদয়কে বিডিক্লিনের 8ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছোট্ট একটি গাছ উপহার দিতে যাই, যে গাছটি অনেক দুর্লভ প্রজাতি। যেমন মেয়র স্যার আমাদের জন্য অনেক বেশি শক্তিশালী একজন মানুষ এবং যিনি আমাদেরকে ছায়া দিয়ে থাকেন, ঠিক তেমনই রক্তচন্দনটি আসলে দুর্লভ প্রজাতি, যাকে আসলে সচরাচর পাওয়া যায় না। তো এই গাছটি আসলে আমরা আমাদের মেয়র স্যারকে আসলে উপহার দিতে যাই। তার পাশাপাশি আরও 99টি গাছ আজকের মধ্যেই তার কার্যালয়ে পৌঁছে যাবে। তো বিডিক্লিনের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে 100টি রক্তচন্দন যাবেন। আমরা আশা করি মেয়র স্যার তার কর্মকর্তাদের দিয়ে নির্দিষ্ট স্থানে এই গাছগুলো রোপণ করবেন এবং বিডিক্লিনের নাম সবসময় মনে রাখবেন। মেয়র স্যার জন্য আরেকটি জোরদার তালি হওয়া উচিত। আজকের অনুষ্ঠানে আমাদের সবচেয়ে বেশি স্যার অনেক কষ্ট হয়েছে, তবুও আমাদেরকে আসলে সময় দিয়েছেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং সিটি কর্পোরেশন প্রতিটি মানুষকে ধন্যবাদ। এই মুহূর্তে স্যারকে আমরা ছাড়তে চাই না, আমাদের আরেকটু কাজ আছে বাকি। স্যার, আমরা ইতিমধ্যে একটি স্মার্ট বিন স্থাপন করেছি, আপনি যদি সেই স্মার্ট বিনটি উদ্বোধন করেন আমরা বেশি কৃতজ্ঞ থাকবো। স্যার, আমরা একদম আপনার অফিসের সামনে সেই স্মার্ট বিনটি উপস্থাপন করেছি। আমি প্রধান সমন্বয়ক করবো মেয়র স্যারকে নিয়ে যাওয়ার জন্য, এবং আজকে আমাদের যে স্মার্ট বিন বিডিক্লিনের যে সফলতা আজকের মাধ্যমে, যে আমরা বাংলাদেশকে আরেকটি ইতিহাস দিতে চাই, যে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া এখন শুধু মুহূর্তের জন্যই বাকি। আপনি আমি চাইলে আসলে সেটা সম্ভব। সবাই চলে আসে। ইতিমধ্যে স্যার আমাদের কাছে পৌঁছে গিয়েছে, আমাদের সেই অপেক্ষার মুহূর্তে আসলে শেষ হতে যাচ্ছে। স্যার আমাদের যে স্থাপন ডাস্টবিনটি রয়েছে তার মাধ্যমে উদ্বোধন করতে যাচ্ছে একটি ময়লা ফেলে। স্যারের জন্য ছোট একটি করতালি হওয়া উচিত। বিডিক্লিনের একটি অন্যতম সফলতা, আমরা সবসময় বলি যে পরিচ্ছন্নতা শুরু হলো আমার থেকে, ডাস্টবিনটাও শুরু হলো আমার থেকে। ডাস্টবিন ব্যবহারে পরিচ্ছন্নতা যে মানসিকতা আসলে আমরা করতে চাই, সেই জায়গাটা আসলে তুলে ধরতে চাই। পরিচ্ছন্ন বাংলাদেশ, তার আবার একটি ছোট্ট বীজ বপন হয়েছে, যে ডাস্টবিন, স্মার্ট বিন। এই স্মার্ট বিনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আকৃষ্ট হবে ডাস্টবিনে ময়লা ফেলার জন্য। তো আমরা আমাদের যে স্বপ্নদোষটা